أما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وعن رسول الله صلى الله عليه وسلم قال الحمد لله الذي বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে তার অনুগ্রহে নিরাপত্তা দিয়েছেন এবং আমাদেরকে তার ইবাদত করার এবং ইবাদতের মাঝে থেকে তার আনুগত্য করার তৌফিক দিয়েছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে আমরা মর্যাদাবান হতে পেরেছি, যিনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই খুতবায় সর্বপ্রথম আমি আমাদের মুসলিম ভাইদেরকে এটা স্মরণ করে দিতে চাই, প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা রমজান মাসে সিয়ামরত অবস্থায় থেকে কিয়াম করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতো কিছু ইবাদতে নিযুক্ত হতে পেরেছিলেন। এটা মূলত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শক্তি সামর্থ্য প্রাপ্ত হওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন বিদায় এটা আমাদের দ্বারা করা সক্ষম হয়েছে, অন্যথায় নয়। কারণ এই পৃথিবীতে হাজারো সৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করেছেন, আমাদেরকে মুসলিমদের মধ্য থেকে তার বন্দিগি করার তৌফিক দিয়েছেন। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিতে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শক্তি সামর্থ্যবিহীন এটা করা সম্ভবপর নয়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন যে আমি কোনো ব্যক্তির উপরে এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেই না যেটা বহন করার ক্ষমতা তার নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কাজের আদেশ আমাদেরকে করেন না কেন তা পালন করার পূর্বে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সেই কাজের শক্তি সামর্থ্য দেওয়া হয়। এটা আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন কয়েকটা বিধানকে সামনে নিয়ে আসলে। যেমন রমজান মাসের সিয়াম তো সবার উপরে ফরজ ছিল, কিন্তু কারা সেটাকে পূর্ণ করবে? আল্লাহ বলেছেন যারা মুকিম এবং সুস্থ, কিন্তু যারা মুসাফির এবং অসুস্থ তাদের জন্য এই ফরজ বর্তাবে না, বরং তারা অন্য কোনো দিন সিয়াম রাখবে যখন তারা সুস্থ হয়ে যাবে, যখন তারা মুকিম অবস্থায় থাকবে। তার মানে শক্তির সামর্থ্যটা আগে আসে। আমরা যারা সুস্থ ছিলাম, মুকিম অবস্থায় ছিলাম, আমরাই কিন্তু সিয়াম রেখেছি, কিন্তু যারা অসুস্থ ছিলেন তাদের উপরে সিয়াম ফরজ ছিল না। জাকাতের বিধান আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন জাকাত তো সবার উপরে ফরজ না, বরং যার কাছে নিসাব পরিমাণ টাকা হয়ে যায় তার উপরে জাকাতকে ফরজ করা হয়েছে। তার মানে আগে আপনার কাছে সম্পদ হবে, সম্পদের মালিক হবেন, তখন আপনার উপরে জাকাত ফরজ। হজের ক্ষেত্রেও তাই। হজ আপন জায়গায় সেই মাস প্রত্যেক বছর একবার করে আসে। যেখানে হজ করতে যাবেন সেই জায়গাটা তা আজও আছে, মক্কা মদিনা সে আরাফা আজও আছে, কিন্তু আমাদের উপরে ফরজ না। কাদের উপরে ফরজ? সেই জায়গাতে যারা যাওয়ার সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, তাদের উপরে হজ ফরজ করা হয়েছে। তো তারাই হজ করে যারা সাধারণত সেখানে যেতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এইভাবে শক্তি সামর্থ্য আগে দেওয়া হয়, তারপরে ইবাদতের কথা তাকে বলা হয়। তো আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি, কিয়াম করেছি, মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শক্তি সামর্থ্য পাওয়ার কারণেই এটা আমরা করতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যা আমরা প্রাপ্ত হয়েছি এর বিনিময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এটা আমাদের উপরে বর্তায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন। এজন্য আমাদের উপর এটা দায় দায়িত্ব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব প্রশংসার মধ্য দিয়ে। আর এটা শুধু বানানো নয়, বরং একটা
চমৎকার হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। যে হাদিসটা আপনি ইমাম মুসলিম তার কিতাবুল বিররি ওয়াসিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6466 6466। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম, এই যে তোমাদের যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো কি উহসিহা লাকুম, এগুলো আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রাখতেছি। তার মানে তোমরা যে কোনো ভালো কাজে নিয়োজিত থাকো না কেন আমি আল্লাহ সেগুলোকে সূক্ষ্মভাবে গণনা করে রাখতেছি বা হেফাজত করে রাখতেছি। কেন? সুম্মা ওফিয়াকুম ইয়াহা, আমি এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেব। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ওয়াজাদা খায়রান, যে নিজেকে ভালো কাজের উপরে পাচ্ছ ফালিয়াহমাদিল্লাহ, সেজন্য আল্লাহর প্রশংসা করে। তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমরা আল্লাহর প্রশংসা করো। এজন্য আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি, আমরা যারা কিয়াম করেছি, যারা আমরা কোরআন পাঠ করেছি, যারা আমরা দান সাদকা করেছি, আমাদের প্রত্যেকের উপর এটা লাজিম দায়িত্ব আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার জন্য এটাই হচ্ছে সব থেকে চূড়ান্ত বা সব থেকে বড় বাক্য যেটা আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারা এটাই হলো সিরাতুল মুস্তাকিম, যেটা রাসূলও বলেছেন এবং এটা আল্লাহ স্বয়ং নিজেও বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন তার 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো আর হ্যাঁ এটাই হচ্ছে সঠিক পথ। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন আপনি সঠিক পথের উপরে আছেন, হেদায়েতের উপরে আছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে এটাও জানিয়েছেন যারা হেদায়েত প্রাপ্ত আছো তোমাদের কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে, যেটা আমি একটু আগেই উল্লেখ করেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন যে হেদায়েত প্রাপ্তরা তারা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে, প্রশংসার বাক্যটা এইভাবে বলবে, তারা বলবে ওয়া কালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা প্রশংসা করি সেই আল্লাহর যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। যদি আল্লাহ আমাদেরকে এই পথের হেদায়েত না করতেন তাহলে আমরা কখনোই হেদায়েতের উপরে থাকতে পারতাম না। এজন্য আমাদেরকে কি করতে হবে? বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, যে আল্লাহ আমাকে হেদায়েত করেছেন আমি তার প্রশংসা করতেছি। এজন্য আমাদেরকে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেও এমনটা জানা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু যখন দেখতে পেতেন যে ভালো কিছু তাকে আনন্দিত করে, তিনি যেটাতে খুশি হন, তিনি এমন কাজের মধ্যে তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যার অনুগ্রহে এই সৎ কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। অতএব আমরা যে কোনো ভালো কাজ করি না কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, যেই শক্তি সামর্থ্য আমাদের উপরে করা হয়েছে যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে লিপ্ত হয়েছি। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কেন এই কথাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি? যদিও বিগত কয়েকদিন আগে একটা লম্বা সফর করে এসেছি, সেগুলো বলার অপেক্ষা রাখে না, তবে এবারের সফরটা কেন একটু দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন দেখতে পেলাম। সেটা হচ্ছে জেনে নেন প্রত্যেকে আপন আপন জায়গায় আপনাদের যথেষ্ট জ্ঞান আছে, তবে যেটা দেখতে পেলাম পৃথিবীর মধ্যে বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে এবং এমন বেশি বিপ্লব দেখা দিয়েছে আরব রাষ্ট্রগুলোতে যে আপনি আগের মতো আর বৈচিত্র্য দেখতে পাবেন না। মক্কা এবং মদিনা এই দুইটা জায়গা আপনি ওখানে গেলে দেখতে পাবেন মানুষ শুধুমাত্র একটা টার্গেট নিয়েই বেঁচে আছে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন সেখানকার লাইট বন্ধ হয় না, 24 ঘন্টায় চালু আছে। কাদের জন্য? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কেন্দ্রিক সেখানে যায় তাদের জন্য। শুধু এই দুইটা জায়গায় মনে হচ্ছে জীবিত পুরা পৃথিবীর তুলনায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রজ্বলিত করে রেখেছেন। এটা একটা ভালো দিক, কিন্তু এর নেগেটিভ দিক হলো অধিকাংশ মানুষ সেখানে যাচ্ছে বটে, হুড়াহুড়ি করে, আগের তুলনায় অনেক মানুষের ভিড় সেখানে দেখতে পাবেন, কিন্তু অধিকাংশ মানুষের ইবাদতের সেন্সে যায় কিনা
এটা আপনি মনে হয় দেখতে পাবেন না, কারণ অধিকাংশ মানুষ তার মোবাইল নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে সে ব্যস্ত। তাওয়াফ করতেছে, নামাজও পড়ে। যদি সম্ভব হতো, আমার মনে হয় কেন যেন এমন কিছু ব্যক্তিকেও দেখেছি যে সে তার মোবাইলকে অন রেখে নামাজে দাঁড়িয়েছে, লাইভে এসে সে নামাজে দাঁড়িয়েছে, তো সে সালাতের মধ্যে লিপ্ত। এটা পর্যন্ত সে লাইভ করার জন্য উদ্যত, এমনটা দেখা দিয়েছে। তো পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা যে চলে আসছি, এই বিগত ঘটনাগুলো আপনি দেখতে পাবেন। পাহাড়গুলোকে নজর করে দেখেছি যে যেখান দিয়ে পানি, বৃষ্টির পানি ঝরে, সেখানে অলরেডি ঘাস জন্মে যাচ্ছে, এবং আরব বর্তমান যুগের বাংলাদেশের মতো রূপ নিচ্ছে, এশিয়া মহাদেশের মতো। আর বাংলাদেশ বা এশিয়া মহাদেশ আরবদের রূপে রূপান্তরিত হবে, কারণ একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে যে কিয়ামতের পূর্বে মরুভূমি আর মরুভূমি থাকবে না, সেটা সবুজে শ্যামলে ভরে উঠে যাবে, যেটা শুরু হয়ে গেছে। তো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলবো, আপন আপন জায়গায় যারা ইবাদত করতেছেন, এই যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি স্মরণ রাখেন, ফামান ওয়াজাদা খায়রাহা ফালিয়াহমাদিল্লাহ, যে এই পরিস্থিতিতে নিজে ইবাদতের মধ্যে লিপ্ত আছো, তুমি আল্লাহর প্রশংসা করো। আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ যে বর্তমানে ভালো সে মূলত ভালো। কারণ এমন পরিস্থিতিতে নিজেকে ভালো কাজে লিপ্ত রাখা, এটা অনেক বড় কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে। এবং দুনিয়াটা এমন হয়ে যাচ্ছে যে যারা ইনকাম করে, যাদের পয়সা আছে, তারাই কেবল স্বাচ্ছন্দ্যের সাথে হয়তো ইবাদত করে মজা পাবে, কিন্তু অন্যরা আপনি সফর করে মজা পাবেন না, কারণ দুনিয়াটা বৈপরীত্যের একটা রাস্তা হয়ে গেছে। অভাবীদের আর তেমন কোনো মূল্যায়ন করা হবে না, আপনি ওই ফ্যাসিলিটি পাবেন না যেটা পয়সাওয়ালারা ইবাদত করতে পেয়ে থাকে বা পাবে। কারণ আপনাকে হোটেল নিতে হলে হারাম থেকে 2 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আপনাকে হোটেল নিতে হবে, যেখানে পায়ে হেঁটে আপনাকে হারামে প্রতি ওয়াক্ত আসা, এটা আপনার জন্য অনেক কঠিন হবে। কিন্তু পয়সাওয়ালাদের জন্য আলহামদুলিল্লাহ তারা এমন ব্যবস্থায় হোটেল নিতে পারে যে হোটেল থেকে নামতে হবে না, তাদের হোটেলটাই মূলত হারাম এরিয়ার মধ্যে রয়েছে, এমন ফ্যাসিলিটিও তারা পাচ্ছে। তারপরে আরও অনেকগুলো দিক আছে। এই পরিস্থিতিতে নিজেকে ইসলামের উপরে টিকিয়ে রাখা অবশ্যই এটা আপনাদের জন্য কঠিন হবে। তবে জেনে নেন, যারা এই অবস্থাতেও ইবাদতে লিপ্ত থাকতে পারবেন, নিঃসন্দেহে আপনি কল্যাণের পথে আছেন। এজন্য আবারও স্মরণ করিয়ে দিই, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির মধ্যে নিজেকে লিপ্ত পান, তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন রাত দিন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া এই অবস্থাতে আপনি নিজেকে আবদ্ধ করে রাখা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ পৃথিবী খুব উন্মুক্ত হয়ে যাচ্ছে, অন্যের দিকে তাকালে কখনোই আপনি নিজেকে সন্তোষজনক অবস্থায় পাবেন না, আপনার মধ্যে আপনি ঘাটতি দেখতে পাবেন। এজন্য আমাদের সাজেস্ট থাকবে, উপদেশ থাকবে, যতটুকু পারেন নিচের দিকে তাকিয়ে থাকবেন, উপরের দিকে তাকানোর চেষ্টা করবেন না, তাহলে আপনার মন কোনো অবস্থাতেই ঠিক থাকবে না, কোনো অবস্থাতেই না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদেরকে এই অবস্থায় রেখেও আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমাদের করণীয় হলো, আমরা যা কিছু করেছি রমজান মাসে, সেই ইবাদতগুলো কি কবুল যোগ্য কিনা, কবুল হলো কিনা, এই বিষয়ে আমাদের অন্তরে ভয় থাকতে হবে, আমাদের ভীতি আনতে হবে অন্তরে। কারণ কি, ইবাদত করতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইবাদত করেছেন সেটা কবুল হলো কি হলো না এটাও গুরুত্ব দেওয়া ওই একই রকমের গুরুত্ব রাখে। কারণ যেই ব্যক্তি ইবাদত করে না সে যেমন ক্ষতিগ্রস্ত, অপরদিকে আর ব্যক্তি যে ইবাদত করে কিন্তু কবুল হচ্ছে না, সেও কিন্তু তার সমমানের ক্ষতিগ্রস্ত। বরং কোনো কোনো বর্ণনাতে দেখা যাবে ইবাদত যারা করে না তার চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত, যে ইবাদত করেও ফল পায় না, ইবাদত করেও ফল পায় না। আর রমজান মাসে সে হাদিস আপনি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। কত সিয়ামকারী ব্যক্তি আছে যে সারাদিন সিয়াম তো রেখেছে কিন্তু নেকি লেখা হয় নাই, শুধু খিদা আর পিপাসার কষ্ট লেখা হয়েছে। এই ব্যক্তি অন্যের তুলনায় কেন ক্ষতিগ্রস্ত? যেই ব্যক্তি সিয়াম রাখে নাই সে খিদার কষ্টও পায় নাই, পিপাসার কষ্টও পায় নাই, আর নেকিও নাই, কষ্টও নাই। কিন্তু এই ব্যক্তি যে কষ্ট পেল কিন্তু নেকি পেল না, তাহলে হিসাবে কিন্তু এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত। তা আমরা যেন এমনটা না হয়ে যায়, কারণ কিয়ামতের মাঠে প্রত্যেকটা ইবাদত কিন্তু অনেক মূল্যবান, অনেক দামি একটা জিনিস হবে, যেটা হবে আপনার আমার জন্য নাজাত। বরং কোনো ব্যক্তির যদি একটা ইবাদত কবুল হয়ে যায়, এই একটা কবুলযোগ্য ইবাদত দিয়ে আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুলের ব্যাপারটা খুব বেশি গুরুত্বের সাথে আমাদেরকে নিতে বলেছেন। এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে, তাই আমাদেরকে কবুলের ব্যাপারটাও খুব গুরুত্বের সাথে নিতে হবে।
আমরা রমজান চলে গেছে বেশি জোর 2 সপ্তাহ হয় নাই, কিন্তু আমাদের রমজান মাসের অবস্থাটা কেমন ছিল আমরা কিন্তু সেটা ভুলতে বসেছি। আমাদের সে অনুভূতিটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সালাফদের, আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা উক্তি আমি পেলাম, যেটা তাফসির রাজব ইবনে হাম্বল তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কালা মুআল্লা ইবনু ফাদল বলেন, কানু ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। আমাদের পূর্বপুরুষ সালাফদের নীতি ছিল তারা রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন। সুম্মা ইয়াদউনাহু, এবং তারা আল্লাহর কাছে দোয়া করতেন সিত্তাতা আশহুরিন, পরবর্তী 6 মাস, আইয়াতাকাব্বালাহু মিনহুম, যাতে করে আল্লাহ তার কাছ থেকে এই ইবাদতগুলো যেন কবুল করে নেন। তার মানে আমাদের পূর্বপুরুষদের নীতি ছিল রমজান মাসে তারা যত ইবাদত করেছেন তারা একটা লং টাইম, দীর্ঘ সময় শুধু আল্লাহর কাছে এই দোয়াই করতে থাকতেন যে আল্লাহ আমরা যা করেছি আমাদের ইবাদতগুলোকে আপনি কবুল করেন। কিন্তু আমরা কয়জন বলতে পারবেন যে 1 সপ্তাহ আগেই যে ইবাদতগুলো করেছি এই 1 সপ্তাহের মধ্যে আমরা কি আল্লাহর কাছে বলেছি কিনা যে আল্লাহ রমজান মাসের ইবাদতগুলো আমার কবুল করেন? আমরা হয়তো বলি নাই। এটা আমাদের অনেক বড় একটা গাফিলতি। অথচ এই ইবাদতগুলো কবুল হওয়ার ব্যাপারে কত কঠোরভাবে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন। একটা আয়াত নিয়ে নেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হচ্ছে মুমিনদের গুণ। মুমিন ইবাদত করেও যে ভীতি থাকে, আল্লাহ বলেছে এটা মুমিনদের একটা গুণ কি, তারা ইবাদত করার পরেও ভয়ে থাকে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা মানে মুমিনরা তাদের অবস্থাটা কেমন, মা আতা ইউতুনা মা আতাও, তারা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করে, মানে নিজের সাধ্য অনুযায়ী যা কিছু আল্লাহর জন্য করার তা করে। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন, কিন্তু তাদের অন্তর থাকে ভীত, সন্ত্রস্ত, মানে সবসময় ভয়ে ভীত থাকে। কেন? যে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, এই ভয়ে তারা ভীত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলতেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী, অহুম লাহা সাবিকুন, আর এরাই হলো আগে বেড়ে যাওয়া ব্যক্তি। তার মানে যারা ভালো কাজ করার পরেও যারা অন্তরে ভীত থাকে যে আমাকে তো আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কর্মের ভিত্তিতে আমি কি নাজাত পাবো কি পাবো না, এটা যাদের অন্তরে ভয় থাকে, আল্লাহ বলেছেন এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী। এবং তাদেরই ব্যাখ্যা সম্পর্কে কারা তারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি এই আয়াত সম্পর্কে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামর ওয়া ইয়াসরিকুনা, ইয়া রাসূলুল্লাহ, এরা কি ওই সমস্ত ব্যক্তি যারা নামাজও পড়ে, সিয়ামও রাখে, দান সাদকাও করে, কিন্তু ভীত থাকে এই কারণে যে হয়তো তারা মদ পানও করে, তারা হয়তো চুরিও করে, এই কারণে তারা ভীত? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালা লা ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, না তোমার এই ধারণাটা ঠিক নয়, বরং তারা সালাত পড়ে, সিয়াম রাখে, শুধু নেকির কাজই করে, তারা পাপ তো করেই না। কেন তাদের ভয়ে ভীত থাকে? তারা রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, ওয়ালাকিন্নাহুম আল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া হুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহুম, বরং তারা মদ পান, জুয়া এগুলো তো দূরের কথা, তারা ভয়ে ভীত থাকে যে তারা যে সালাত আদায় করলো, তারা যে দান সাদকা করলো, এগুলোকে আল্লাহ কবুল করবে কি করবে না। এটার একটা এক্সাম্পল হচ্ছে, যদিও আমাদের মেন্টালিটির মধ্যে এমন কিছু আমরা চিন্তা ভাবনা করি না, অনেক দামি ব্যক্তিকে যখন আপনি কোনো গিফট উপহার দিবেন, বিশেষ করে এটা এমন হয় না, কোন ক্ষেত্রে হয় আমি বলি, মেয়ের ক্ষেত্রে হয়। মেয়ের শ্বশুর বাড়িতে আপনি জামাই বাড়িতে কোনো খাদ্য দিবেন, কোনো পিঠা পাঠাবেন বা কোনো গিফট দিবেন, আপনার একটা ভয় থাকে, মেয়ের পক্ষ থেকে ভয় থাকে যে জামাইয়ের বাড়ির লোকের এটা পছন্দ করবে কি করবে না, যদি পছন্দ না হয় তাহলে সারা জীবন আমার মেয়েকে খোঁটা দেবে, আর তুচ্ছ তাচ্ছিল্য করবে, যেগুলো কোনো গিফট হইলো, এটা কোনো দেওয়া দিল কোনো কিছু। এটা সবাই বোঝেন যে ওই সিচুয়েশনটা কত কঠিন। এমনকি রমজান মাসে আমরা আমাদের সমাজে এগুলো দেখেছি যে মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাই বাড়িতে ইফতার পাঠিয়েছে, এই ইফতার নিয়ে কত রকমের কথা তাকে শুনতে হয়েছে, যে বেগুনি দিয়েছে তাও তেলে ঠিকমতো ভাজে নাই, কত রকমের কথা। তার মানে গিফট দেওয়ার পরেও তারা ভয়ে থাকে।
এবার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আপনি চিন্তা করেন। আল্লাহ হচ্ছেন মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো কিছু পছন্দ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোনোদিন আপনার কাছ থেকে গ্রহণ করবে না। তাহলে একটা মুমিনের অবস্থাটা কি, যে তারা দান সদকা করলো, রমজান মাসের সিয়াম রাখলো, কিয়ামও করলো, কিন্তু আপনার এই চিন্তাটাই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি কবুল করলো কি করলো না। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কিন্তু আমরা এই সেন্সে ইবাদত করি না, আমরা করি গতানুগতিক। যে আমার উপরে নামাজ ফরজ, আজান হয়ে গেছে, খটরখট কয় রাকাত নামাজ পড়ে দিলেন, আপনি বললেন আপনার দায়িত্ব শেষ। আমাদের সমাজের তারাবি কেমনভাবে হয়েছে এটা সবারই এটা অজানা নয়। আপনি জানেন যে তারা 20 রাকাত সালাত আদায় করেছে, মাত্র 20 মিনিটের সময় লাগে নাই। কিয়ামতের মাঠে এই সালাত আল্লাহ না করুক আপনার চেহারার মধ্যে ছুঁড়ে না মারে আল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, উত্তম ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। কিন্তু কয়জন ব্যক্তি আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চিন্তাটাকে সামনে রেখে আমরা ইবাদত করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা সালাত আদায় করে, সিয়াম রেখেছে, দান সাদকা করেছে, কিন্তু তাদের অন্তরে একটা ভয় আছে, এই যে আমি ইবাদতগুলো করলাম, আল্লাহকে এটা আমার কাছ থেকে কবুল করবে কি করবে না। তারা এই চিন্তায় থাকে। যারা চিন্তায় থাকে তাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। এরাই তো সেই সমস্ত ব্যক্তি, তারা আরও কল্যাণকর কাজ খোঁজে, যে একটা ইবাদত কবুল না হলে আরেকটা ইবাদত দিয়ে যেন আমি নাজাত পেতে পারি। এজন্য তারা একের পর এক ইবাদতে লিপ্ত থাকে এবং একের পর এক অন্য আরেকটা ইবাদত করার জন্য তারা অগ্রগামী হয়, এবং এরাই কিন্তু ইবাদতে অগ্রগামী। এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে, যেটা আপনি তিরমিজিতে হাদিস 3175, ইবনে মাজাতে হাদিসটা আপনি 4198-তে পেয়ে যাবেন। এটা হলো মুমিনদের গুণ। আমাদের মধ্যে সেই গুণ থাকতে হবে। বরং কিভাবে আপনি এটাকে বুঝবেন, একজন মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কি করে একজন মুমিন বান্দা তার ইবাদত করে ভয়ে থাকবে না, যেখানে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত ভয়ে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে ইবাদত করে ভয়ে থাকতেন। এটার এক্সাম্পল স্বরূপ তিনি টেনে এনেছেন বাকারাতে 127 নম্বর যে আয়াতটা আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, আল্লাহর চোখের সামনে জিবরাইল উপস্থিত ছিলেন। সেই জায়গাতে তারা বাপ বেটা দুইজনে ঘর বানাচ্ছেন, এবং তিনি দোয়াটা কিভাবে করতেছিলেন, তিনি বলতেছেন ওয়াইজিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, এবং তারা উভয়ে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এই কাজটা কবুল করো, নিশ্চয়ই তুমি শোনো এবং তুমি জানো। এই কথাটা, এই আয়াতটা আমরাও তো পড়ি, কিন্তু আমাদের সালাফরা কিভাবে পড়তো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়াহাইব ইবনুল ওয়েরদা আন্নাহু কাল, একজন তাবি বা তাবাতাবি বা পরবর্তী যুগের, তিনি এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন সুম্মা ইয়াবকি, তখন তিনি কেঁদে দিতেন এবং তিনি বলতেন ওয়াকুল ইয়া খালিল আর রহমান, হে রহমানের খালিল, তারফাউ কাওয়াইমা বাইতির রহমান ওয়া আনতা মুশফিকুন আল্লাহ ইয়াতাকাব্বালা মিনক। আপনি আল্লাহর ঘর বানাচ্ছেন আল্লাহর আদেশে, যেভাবে আল্লাহ বলতেছে, আর আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহ আপনার কাছ থেকে এটা কবুল করবে কি করবে না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাটাকে স্মরণ করে নিজে কাঁদতেছেন, যে যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আদেশ প্রাপ্ত হয়ে যে কাবা ঘর বানাচ্ছেন, নির্মাণ করতেছেন, আল্লাহ সচক্ষে দেখতেছেন, তিনি যদি ভয় পেতে পারেন যে আমার এই কাজটাকে আল্লাহ কবুল করতেছে কি করতেছে না, তাহলে আমাদের অবস্থাটা কি হওয়া উচিত। অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদেরকে এতটাই বলবো যে আমাদেরকে ভয় থাকতে হবে যে আমরা যে কাজগুলো করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কবুল করবে কি করবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়াহাজা কামা হাকাল্লাহু তাআলা আন হালিল মুমিনিনিল মুখলিসিন। এটাই হচ্ছে একজন পরহেজগার, মুখলেস, খালেস বান্দাদের গুণ, যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে মুমিন বান্দা যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কাজ করবে, তাদের অন্তরটা এমনই হইতে হবে যে সে সালাত পড়েও ভীত থাকবে, দান সাদকা করেও ভীত থাকবে। বরং আমাদের তো তা উল্টা, বরং আমরা দান সাদকা করার ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রকাশ করা পছন্দ করি যে আমি কি করলাম।
সেটা অন্যকে না দেখানো পর্যন্ত হয়তো আমরা দান সাদকা করতেই চাই না, যেখানে মুমিনদের গুণ হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা দান সাদকা করলাম, এটাকে আল্লাহ কবুল করবে কি করবে না, এমনটা হতে হবে। তা আজকের খুতবার দ্বিতীয় বিষয় এটাই ছিল যে আমরা যে ইবাদতগুলো করেছি সেগুলো ইবাদত গ্রহণযোগ্য হলো কি হলো না, এটা আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার ইবাদতগুলোকে কবুল করো। আর নাকি আপনি ওই ব্যক্তির মতো হবেন, ইবাদত করে দিলাম, কবুল হইলে হইল, না হইলে নাই, এমনটা তো না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন আল্লাহকে ডাকবে বা আল্লাহর ইবাদত যখন করবে, তোমরা কিভাবে আল্লাহকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ান্তুম উদউল্লাহ ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে এমনভাবে ডাকো যেন তোমার ডাক কবুল হতেই হবে। মুকিনুনা বিল ইজাবা, তোমার ইয়াকিন থাকতে হবে যে হ্যাঁ আমি ডাকলে আমার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই করবেন, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে ডাকতে হবে। মুকিনুনা বিল ইজাবা ওয়ালাম, তোমরা জেনে নাও আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কোনো আরজি কবুল করেন না যেই ব্যক্তি অন্তরের মধ্যে গাফিলতি নিয়ে উদাসীনতা নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকের কোনো ভ্রুক্ষেপই করেন না। যেটা আমাদের সমাজের একটা এক্সাম্পল দিয়ে দিই, আমাদের সমাজের 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের অন্যান্য মসজিদগুলোতে মোনাজাত হয়, দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শুরু এবং শেষ। সে না কিছু আল্লাহর কাছে চেয়েছে আর না কিছু বুঝলো, শুধুমাত্র একটা ফর্মালিটি পুরা করার জন্য সে সালাম ফিরানোর পরে হাতটা একটু উঠায়া এরকম করে বিরহমাতিকা আরহামার রাহিমিন কয়ে তার নামাজ শেষ করে দেয়। সে কি আল্লাহর কাছে চাইলো বা দোয়ার যে আদবটা আছে সেটা সে রক্ষা করে না। এক তো এটা হচ্ছে বেদাত, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা জাস্ট ফর্মালিটি। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না, খবরদার তোমরা আল্লাহর কাছে এইভাবে ডাকবে না, ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, তুমি অন্তর থেকে আল্লাহকে ডাকবে এবং দৃঢ় প্রত্যয়ের সাথে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, যার অন্তর বিক্ষিপ্ত উদাসীন আল্লাহ কোনোদিন তার দোয়া কবুল করেন না। এটা ইমাম ইবনু মাজাহ তিরমিজিতে হাদিসটি রয়েছে 3479 আপনি পেয়ে যাবেন। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আসাল্লাহু আইয়াজআলানা মিম্মান ওয়াফাকাহু লাইলাতুল কদর, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা লাইলাতুল কদর প্রাপ্ত হয়েছে, বলেন আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না জামিআন, আল্লাহ আমাদের প্রত্যেকের কাছ থেকে কবুল করেন। আসসিয়ামি ওয়াল কিয়ামি ওয়া সাইরাল আমাল, আল্লাহ আমরা রমজান মাসে যেই ফরজ সিয়াম রেখেছি, সালাত আদায় করেছি এবং যেই সৎ কাজগুলো করেছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কাছ থেকে ইবাদতগুলোকে কবুল করো, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে প্রশংসা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ইবাদতগুলো কবুল যোগ্য করার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতে হবে। আর জেনে নেন এটার রেজাল্ট হলো যার ইবাদত কবুল হয়ে যাবে এর বিনিময়ে আপনি কিন্তু জান্নাত পেয়ে প্রাপ্ত হয়ে যাবেন। অতএব এটা খুব গুরুত্বের সাথে বলতে হবে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়। তৃতীয় যে বিষয়টি আপনার কাছে স্মরণ করিয়ে দেব সেটা হচ্ছে রমজান মাসের যাদের কাজা সিয়াম বাকি আছে, যদি কারো 2, 4, 5টা থেকে থাকে, বিশেষ করে আমাদের প্রত্যেক মা বোনদেরই কিছু না কিছু সিয়াম অবশ্যই তাদের বাকি থেকে গেছে, তাদের উচিত খুব দ্রুত এই সিয়ামগুলোকে কাজা করে নেওয়া, আদায় করে নেওয়া। আর আমরা যারা আছি 2-1টা, আমাদেরকে খুব দ্রুত সেটাকে কাজা করে নিতে হবে। আর যাদের রমজানের কোনো সিয়াম কাজা বাকি থাকেনি, আমাদের জন্য এই শাওয়াল মাসে হয়তো গত খুতবায় আপনারা সে আলোচনা শুনেছেন যে শাওয়াল মাসের 6টা নফল সিয়াম আছে, যে সিয়ামের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে, যে 6টা সিয়ামের মাধ্যমে আপনার মর্যাদা কি হয়ে যাবে। এই 6টা সিয়াম রেখে নিলে 1 বছর সিয়াম রাখলে যেই নেকি আপনার আমল নামায় সেই নেকি উঠে যাবে। এবং এই কথাগুলোকে এইভাবে পেশ করা হয়েছে, অনেক কথাই আছে, এখানে 2টা কথা আপনার কাছে পেশ করব। একটা হচ্ছে আবু আইয়ুব আল আনসারী, তিনি জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শাওয়াল মাসের 6টা সিয়াম সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা মান সামা রামাদানান, এই কথাটা ভাষাটা স্মরণ রাখেন, মান সামা রামাদানান, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো, মানে রমজান মাসের সিয়াম পুরা করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে গিয়ে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো, কানা কা সিয়ামে দাহার, তাহলে তার মর্যাদা হলো সেজন্য পুরা বছরই সিয়াম রাখলো। তার মানে রমজান মাসে সিয়াম রাখলেন, একটা সিয়ামে 10 নেকি, 10 দিনের নেকি, তা 30 দিনের সিয়ামে কত দিন? 300 দিন।
আর 365 দিন যেহেতু এক বছর হয়, আর 5 দিন সিয়াম রাখা নিষেধ আছে, বাকি থাকে আরও 60 দিন। এই জন্য এই শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলে আরও 10 দিনের নেকি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে 6 10 60, তা রমজান মাসে 300 আর এই 6-এর মাধ্যমে 60, এ হলো 360 দিন সিয়াম রাখলে যে নেকি হতো, এই শাওয়াল মাসের 6টা পুরা করলেই আপনি 1 বছরের নেকি পেয়ে যাচ্ছেন। সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা সূক্ষ্ম কথা হয়তো বলেছেন, আপনি হয়তো নোট করেননি। রমজান মাসের সিয়াম কিন্তু ফরজ ছিল না? তাহলে ফরজ আপনি 30টা সিয়াম রেখেছেন, বিনিময়ে 300 দিন ফরজ সিয়ামের নেকি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে শাওয়াল মাসের যে 6টা সিয়াম, এই 6টা সিয়াম তো নফল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদা দিয়ে দিয়েছেন রমজান মাসের নেকি, এটাকে মাথায় রাখেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা সিয়ামের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছেন। আমরা নিজেদের ভাষায় না বলে আমাদের সালাফদের দৃষ্টিভঙ্গি আপনার কাছে তুলে ধরি। ওই হাদিসটা ছিল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তিনি তার সিয়ামের অধ্যায়ে এটা উল্লেখ করেছেন, যেটা আপনি এই শাওয়াল মাসের 6টা সিয়ামের মর্যাদা পেয়ে যাবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে যখন এই শাওয়াল মাসের 6টা সিয়ামের কথা উল্লেখ করা হয়েছে, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি দেখেন, তিনি কি বলেন, কানা ইজা যুকিরা ইনদাহু, তার কাছে যখন স্মরণ করা হলো সিয়ামু সিত্তাতি আইয়ামি মিন শাওয়াল, শাওয়ালের 6টা সিয়ামের মর্যাদা সম্পর্কে, ফায়াকুল, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাকাদ রাদিয়াল্লাহু বি সিয়ামি হাযা আশ-শাহর আনিস সানাতি কুল্লিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সারা বছর সিয়াম রাখবে, তার থেকে বরং বেশি আল্লাহ পছন্দ করেছেন যে কোনো ব্যক্তি সারা বছর সিয়াম না রেখে শুধু শাওয়াল মাসের 6টা সিয়াম রেখে নিক, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুঝলেন? এই জন্য আল্লাহ এই নেকি দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি সারা বছর ভরে সিয়াম রাখা যেমনটা মর্যাদাবান, আল্লাহর কাছে ওই সারা বছর সিয়াম না রেখে রমজানের পরে এই 6টা সিয়াম রেখে নিলে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এটাতে তাদের দৃষ্টিভঙ্গি, যেটা আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর একটা হাদিসে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 759। তাহলে এটার মধ্যে দৃষ্টিভঙ্গি রয়েছে যে আমাদেরকে শুধু খালি সূক্ষ্মভাবে বিচার করা শিখতে হবে যে কোন কাজটা আমাদের জন্য কল্যাণকর। একটা মাসলা দাঁড়ায় যে কাজা সিয়াম আগে করবেন নাকি শাওয়াল মাসের 6টা সিয়াম আগে, এটা নিয়ে বড়ই ইখতিলাফ আছে। তবে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য কথা হলো যে অধিকাংশ ওলামারা বা বিজ্ঞ আলেমরা এটাই বলেছেন, আপনাকে প্রথম রমজান মাসের সিয়াম পুরা করতে হবে, তারপরে আপনি শাওয়াল মাসের সিয়াম 6টা রাখবেন। যদি এটা আমাদের জন্য সহজ, কিন্তু আমাদের মা বোনদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কঠিন হলেও আমরা এটাই বলবো যে বড়রা যে ফতোয়া দেয় আমরা তার খিলাফ নই, আমাদেরকে কষ্ট হলেও এটা মেনে নেওয়াটা উচিত। যারা পারবেন তারা এই নিয়মই রাখবেন, প্রথমে রমজানের কাজাগুলোকে পুরা করেন, সম্ভবপর হলে আপনি তারপরে শাওয়াল মাসের এই 6টা সিয়াম রাখবেন। এবং বিন বাজ, সম্ভবত শেখ উসাইমিন, তারাদের ফতোয়া হলো যে এই 6টা সিয়াম রাখতে রাখতে যদি শাওয়াল মাস পারও হয়ে যায় তাতেও কোনো কিছু যায় আসে না, পরবর্তী মাসে হলেও আপনি কভার করে নেবেন, এই নেকি আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কেন? কারণ রাসূল বলেছেন, মান সামা রমাদান সুম্মা, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো তারপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, তাহলে রমজানটা আগে আপনাকে পুরা করতে হবে। আর এটা আপনার ফরজ দায়িত্ব, যেহেতু এই জন্য নফলের চেয়ে ফরজকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। এই জন্য তারা এই নিয়মটা আমাদের উপরে জারি করেছেন। আর কোনো মাসলা মাসাইল নাই। তবে শাওয়াল মাসের সিয়াম রাখতে গেলে আমাদের সমাজে আমরা 3-4টা মূর্খামি দেখতে পাই, সেটা আমি নোট করেছি। একটা মূর্খামি হলো কেউ মনে করে এই 6টা সিয়াম লাগাতার রাখতে হবে, গ্যাপ দেওয়া যাবে না, এটা একটা মূর্খামি। আবার কেউ বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না, যেটা অনেক মুরব্বীদের কাছ থেকে শুনবেন, একটা রাখবে বা 2টা রাখবে, আবার গ্যাপ দিবে, আবার 1-2টা রাখবে, এভাবে তারা বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না, এটাও একটা মূর্খামি। তৃতীয় মূর্খামি হলো কতক ব্যক্তিরা আছে যারা এই 6টা সিয়াম রাখার পরের দিন আবার ঈদ পালন করে। এটা অনেক মুরব্বীদের মধ্যে দেখবেন ঘরের ভিতরে 6টা সিয়াম রেখে আবার ঈদ পালন করে। এগুলো সব হচ্ছে কুসংস্কার, ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই, এর কোনো ভিত্তি পর্যন্ত নাই, জেনে নেন। এই 6টা সিয়াম রাখার কোনো নিয়ম নাই। আপনার যেই দিন খুশি সেই দিন আপনি সিয়াম রাখতে পারবেন, চাইলে আপনি লাগাতার রাখতে পারেন, চাইলে একদিন পর একদিন বা যেই দিন আপনার সুবিধা হবে সেই দিনে আপনি রেখে নিতে পারবেন। তবে একটা
চমৎকার দৃষ্টিভঙ্গি আপনাকে বলি, হয়তো যারা বিগত বছরের খুতবাগুলো আপনি শুনেছেন, আপনার স্মরণে আছে, না আপনাকে আবার স্মরণ করিয়ে দিই। ফরজ সিয়াম আর নফল সিয়ামের মধ্যে একটা বড় পার্থক্য হলো কি জানেন? নফল সিয়ামের সবচেয়ে সুযোগটা কি, সুবিধাটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ। ফরজ সিয়ামের জন্য আপনাকে আগে থেকে নিয়ত করতে হবে, মানে ফজরের আগেই আপনাকে নিয়ত করতে হবে যে আগামীকাল আমি আমার একটা ফরজ সিয়াম রাখবো, সেটা মান্নতের সিয়াম হোক, কাজা সিয়াম হোক, অথবা রমজানের সিয়াম হোক। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে এটা শর্ত নাই, মানে আগে থেকে আপনাকে নিয়ত থাকতে হবে না। বরং কেমন হবে, আজকে সকালবেলা ধরেন আপনি ঘুম থেকে জাগছেন, জেগে আপনার আজকে সিয়াম রাখার কোনো নিয়তই ছিল না, অনেক গরম, আপনি ভাবতেছেন কালকে সিয়াম রাখবো না, কিন্তু সকালবেলা উঠে দেখেন বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা, বা আজকে আপনার অফিসে যাওয়া হইল না, আর সিয়াম ভঙ্গ করার এমন কোনো কাজ আপনার দ্বারা ঘটে নাই, আর আপনি ফজর পরে ঘুমিয়েছেন, সকাল 9টা-10টা বাজে আপনি জাগলেন, আপনি দেখলেন যে সব কিছু অনুকূলে। আপনি যদি তখন নিয়ত করে নেন যে আজকে যখন কোনো ব্যস্ততাই নেই, তাহলে আজকের দিনটা আমি সাইম, আমি সিয়াম রেখে নিলাম, আপনার সিয়াম গ্রহণযোগ্য হয়ে যাবে। সকাল 10টা-11টা পর্যন্ত, মানে জোহরের আগ পর্যন্ত যদি আপনার কোনো নিয়ত না থাকে, কিন্তু হঠাৎ করে আপনার মানে মনে করতেছেন যে এতটা বেলা হয়ে গেল, তাহলে আমি আজকে সিয়ামটা রেখে নেই, আপনি রেখে নিতে পারবেন। আর আরেকটা সুবিধা হলো, আজকে আপনি ইচ্ছা করে সিয়াম রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে এমন বড় কাজ চেপে গেল, অথবা কোনো দাওয়াত চলে আসলো যেটা আপনাকে গ্রহণ করতেই হচ্ছে, অথবা পরিস্থিতি এত কঠিন হয়ে গেল যে আপনি সিয়াম রাখাটা কঠিন হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে বিনা কোনো বাধায় আপনি সিয়াম ভেঙে দিতে পারেন। নফল সিয়ামের জন্য আপনার কোনো কাফফারাও লাগবে না। তাহলে নফল সিয়ামের দুইটা জিনিস আপনি মনে রাখেন, নিয়ত আগে থেকে করা লাগে না, আর দিনের বেলায় চাইলে আপনি সিয়াম বহাল রাখতে পারেন, চাইলে আপনি সিয়াম ভেঙে দিতে পারেন, আপনার জন্য কোনো অপরাধ নাই। আজকে ভেঙে দিবেন, কালকে আবার রাখবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে বড় ফয়দা। এটা জানা থাকলে কি হবে, আপনার যে কোনো দিন সিয়াম রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এটার জন্য দুইটা দলিল দিয়ে দিই। এই মর্মে প্রায় হাদিসের কিতাবে আপনি পর্ব পাবেন। ইমাম মুসলিমের 14 নম্বর হাদিসের অধ্যায়ের 32 নম্বর পর্ব হচ্ছে বাবুন জাওয়াইজ সাওমিন নওয়াফিল বিন্নিয়াতি মিনান নাহার কাবলা আজ-জাওয়াল। এটা ইমাম মুসলিমের মধ্যে অধ্যায় কায়েম করা হয়েছে যে এটা জায়েজ যে কোনো ব্যক্তি জাওয়ালের আগে, মানে সূর্য মাথার উপরে ওঠার আগেই যদি কোনো ব্যক্তি নিয়ত করে নেয় যে আমি আজকে সিয়াম রেখে নেব, তাহলে এটা তার জন্য জায়েজ। কেননা দলিল স্বরূপ তিনি কি এনেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এনেছেন যে দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কখনো কখনো রাসূল সাল্লাম আমাদের কাছে আসতেন বা একদিন আসলেন, ফাকালা হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে নাস্তা করার মতো কোনো খাদ্য আছে, আবার তোয়াম কোনো খাদ্য আছে, কুলনা, তখন আমরা বলতাম লা, মানে কয়েক ঘরে রাসূল সাল্লাম ঘুরতেন, সুবহানাল্লাহ, তাদের জীবনটা কেমন ছিল যে প্রায় বিবির ঘরে রাসূল সাল্লাম এসে জিজ্ঞেস করতেন যে আজকে তোমার ঘরে খাবারের মতো কিছু আছে কিনা, তখন তারা বলতেন লা, আমাদের ঘরে আজকে খাদ্যের মতো কিছু নাই। কালা ফা ইন্নি ইজান সাইমুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ঘরে কোনো খাদ্য পেলেন না, তখন তিনি বলতেন তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম। তার মানে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার কোনো নিয়ত ছিল না, কিন্তু আজকে কারো ঘরে কোনো খাদ্য না থাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় তিনি নিয়ত করে নিলেন যে আমি তাহলে আজকে সাইম। আবার এর উল্টোও ঘটেছে কখনো কখনো যে রাসূল সাল্লাম দিনের বেলায় সিয়াম রেখেই তার সকাল হয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে ভালো কোনো খাদ্য চলে আসলে রাসূল পছন্দ করলে তিনি সেটাকে সিয়াম ভেঙে দিয়ে সে খাদ্য গ্রহণ করতেন। তাহলে এই দলিলগুলো থেকে জানা যায় যে নফল সিয়ামের ক্ষেত্রে কোনো কঠোরতা নাই। আপনি রেখেছেন, কোনো একটা দেখা যাচ্ছে অনেক বন্ধুবান্ধবরা হঠাৎ করে চলে আসছে, কারণ ঈদের পর এই ঘটনাগুলো বেশি ঘটে, তখন দেখা যায় যে তারা আপনাকে দাওয়াত দিচ্ছে, একসাথে খেতে বলতেছে, কিন্তু আপনি পরহেজগারি দেখিয়ে আপনি সিয়াম থেকেই গেলেন, তাদের ডাকে সাড়া দিলেন না। না, এমনটা হওয়া উচিত না। আপনি এটা মাসলা জেনে থাকা উচিত যে এই ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করা, আপনার বাসায় মেহমান আসছে, আপনি চাইলে আপনার সিয়ামকে আপনি ভেঙে দিতে পারেন, তারপর অন্য কোনো দিন আবার সেটাকে আপনি রেখে নিতে পারেন। এই ফ্যাসিলিটিগুলো রমজান মাসে রয়েছে। আর এটা যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা করতেন তা না, এটা তার জন্য খাস ছিল না, বরং তার পরবর্তীতে
সাহাবা একরামরাও ঠিক একই সুন্নার উপরে আমল করতেন। যেমন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, কানা আবু দারদাও এমনটাই করতেন। তিনি যখন বাসায় আসতেন, কখনো যদি কোনো খাবার না পেতেন, তখন তিনি বলে দিতেন যে তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম। যে হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন, 1924 নম্বরে রয়েছে। ইবনে মাজার পর্ব হচ্ছে 7 নম্বর অধ্যায় 26 নম্বর পর্বে, তিরমিজিতে রয়েছে 6 নম্বর অধ্যায়ের 26 নম্বর পর্বে। এই দুইটাই 26 নম্বর পর্বে আছে, তিরমিজিতে এবং ইবনে মাজাতে। তার মানে কথাটা স্পষ্টভাবে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, নফল সিয়ামের ক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি নাই। যেই দিন আপনার সুবিধা হবে সেই দিন আপনি সিয়াম রেখে নিতে পারেন। যেই দিন কষ্টকর হয়ে যাবে সেই দিন চাইলে আপনি সিয়ামকে ভেঙে দিতে পারবেন। আপনার কোনো রকমের পেরেশানি নেই, কোনো রকমের কাফফারা লাগবে না, কোনো অপরাধ আপনার হবে না। তবে একটা নিয়ম শুধু মহিলাদের জন্য বলবো, সেটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে মহিলারা যদি কোনো বাড়াবাড়ি করে এটা উচিত হবে না। যেমন যাদের স্বামী প্রবাস থেকে আসে বা সফর থেকে আসে বা যাদের প্রয়োজন আছে, এমন মা বোনদের উচিত স্বামীর সন্তুষ্টটাকে বা পছন্দ অপছন্দকে সামনে রেখে সিয়াম রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই মর্মে তিরমিজিতে, আবু দাউদে, বুখারীতে প্রায় অধ্যায় রয়েছে। তার মধ্যে একটা হাদিস কমন আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুমুল মারআ, কোনো মহিলা যেন সিয়াম না রাখে, ওয়া বালুহা শাহিদুন, অথচ তার স্বামী তার ঘরে, ইল্লা বিইজনিহি, তাহলে স্বামীর অনুমতি ছাড়া সে যেন নফল সিয়াম না রাখে। এটা শুধু ফরজ সিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম। ফরজ সিয়ামের ক্ষেত্রে এটা আল্লাহর হক, এক্ষেত্রে স্বামীকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। যেমন রমজান মাসে যেমন মান্যতের সিয়াম, সেই ক্ষেত্রে আপনি আপনার ফরজটা আদায় করবেন। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে, যেমন শাওয়াল মাসের এই 6টা সিয়াম কিন্তু নফল, আপনি ওই দিনই সিয়াম রাখবেন যেই দিন আপনার জন্য সহজ। আপনার স্বামী উপস্থিত আর সেটা পছন্দ করতেছে না যে আজকে আপনি সিয়াম থাকেন, তাহলে আপনার উচিত না সেই দিন সিয়াম থাকা। তাহলে নফল সিয়ামের ক্ষেত্রে অন্তত মা বোনদের একটা শুধু দিক নির্দেশনা যে তারা তাদের স্বামীর প্রয়োজন অনুযায়ী ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে। যেই দিন তার জন্য পসিবল মনে হবে সেই দিন রাখবে, কোনো রকমের বাড়াবাড়ি করবে না নফল সিয়ামের ক্ষেত্রে। এমন যে না হয় যে তার স্বামী চাচ্ছে সিয়াম না রাখুক আর তিনি সিয়াম রেখে বসে আছেন, আপনি ভেঙে দিবেন, এটি আপনার জন্য সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।